একারে দইরে দিবানে। 3 পর্যন্ত গুনবো, আপনারা চোখ বন্ধ করে বলবেন। 1 2 3, চোখ বন্ধ করেন সবাই, শুধু উত্তর দিবেন। এখন আপনারা কি দেখতে পাচ্ছেন? অন্ধকার, কেউ চোখ খুলবেন না। মনে করেন এমন সময় আপনি একটি রাতে, গভীর রাত, আকাশ চমকাচ্ছে, আপনার কাছে লাইট নেই, মোবাইল নেই, কারেন্ট নেই। এমন সময় দরজার ভিতরে একজন টকটক করে শব্দ করতেছে, আপনি ভয়ে আতঙ্ক হয়ে গেলেন। কে দরজায়? আমার ভিতরে লাইট নেই। এমন সময় দেখতে পেলেন আসমান এবং জমিন বরাবর একজন দাঁড়িয়ে আছে, যাকে দেখে আপনি ভয় পেয়ে গেলেন। এমনিতে আমার কাছে লাইট নেই, সে এসেই যখন আপনার বুকের ভিতরে হাত দিল, মনে হচ্ছিল বুকটা ছিঁড়ে খানখান হয়ে যাচ্ছে। এমন সময় আপনার কাছে কিছুই তো নেই, আপনি এখন কি করবেন? আপনার কাছে কোনো উপায় নেই। ঠিক সেই সময় মালাকুল মাউত এসে আপনার রূহটা টান দিয়ে বের করে নিয়ে গেল। এমন সময় আপনি ভয় পেয়ে গেলেন, আপনি চিৎকার করতেছেন, আপনার আশেপাশে কেউ নেই, আপনি শুধু অন্ধকার দেখতে পাচ্ছেন। এরপরে মালাকুল মাউত যখন আপনার রূহটা নিয়ে বের হয়ে চলে গেল, আপনাকে গোসল করার জন্য পাড়ার প্রতিবেশী সবাই যখন একত্রিত হয়ে আপনাকে গরম পানিতে গোসল করালো, তখন আপনি আপনার যে পালকির উপরে লাশটা আছে, সেই লাশটি দেখতে পেলেন একটি কুকুর বসে আছে। কিছুক্ষণ পর পর সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন সেটি কুকুর না, সেটি শুকুর হয়ে আছে। আপনি সেদিন ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন এটা কে? তখন সেই ফেরেশতা বলবে এটা তোমার কৃত কর্মের ফল, এটা তোমার রূপ, এটা তোমার চেহারা, এটা তুমিই ছিলে। তুমি দুনিয়ার জমিনে কুকুরের মতো শুকুরের মতো চলাফেরা করেছিলে, বিদায় আজকে তোমার মানুষের রূপ চেঞ্জ করে তোমাকে আজকে কুকুরের মতো শুকুরের মতো তোমাকে আজকে এখানে রাখা হয়েছে। কেমন হবে সেই দিনটা, যেদিন আপনার জানাজা নামাজে আপনি একাই শুয়ে আছেন, কেউ নেই আপনার আশেপাশে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, আপনি শুধু একা। আপনি ফিল করেন, এখন ফিল করেন আপনার পাশে কেউ নেই। জানাজা নামাজ শেষ করে আপনাকে কবরের ভিতরে যখন রাখা হলো, আপনাকে কবরের ভিতরে রাখার পরে দেখলেন আপনি অন্ধকার, সেখানে কেউ নেই, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আপনার সাথে থাকলো না, অন্ধকার একটা কবরের ভিতরে ছিলেন। আপনি তো শুয়েছিলেন বিছানার ভিতরে, কিন্তু আপনি ঘুম থেকে উঠে আপনি টের পেলেন যে একটা কবর, এই কবরের ভিতরে আমি শুয়ে আছি একাকী, এখন আমার আশেপাশে কেউ নেই। চোখটা এখন খুলেন, কি বুঝতে পারলেন আপনি? আপনি যতক্ষণ ফিল করলেন, কি বুঝতে পেরেছেন? আছে কেউ? আছে আপনার পাশে? আছে কেউ? কেউ কিন্তু নাই। ঠিক তেমনি এইভাবে একদিন না একদিন আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেই হবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট, ঈমান আনতে হবে কার উপরে? এটা মন থেকে, অন্তর থেকে আমি মরে যাব, আমি মরার পরে আমার রব ছাড়া, আমার প্রভু ছাড়া, আমার মালিক আল্লাহ ছাড়া আমার পাশে কেউ থাকবে। কিসের টাকা, কিসের পয়সা, কিসের ধন দৌলত, কিসের বাবা মা, কিসের পদ পদবি, কেউ যাবে না আপনার সাথে। আপনি যখন এখন যখন আপনি ফিল করতে পারলেন আপনার কেউ নেই, ঠিক তেমনি আপনি মারা গেলেও আপনার আশেপাশে কেউ থাকবে? কেউ থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে করোর জন্য অনুরোধ করে বলছি, প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আসুন, আপনি সুখে থাকলেও মারা যাবেন, কাঁদলেও মারা যাবেন, হাসলেও মারা যাবেন। আপনি পৃথিবীতে একটা মানুষ কোনোদিন দুঃখ দেখেনি, সেও মারা যাবে। একটা মানুষ কোনোদিন হাসেনি, সেও মারা যাবে। অতএব আমাদের আখিরাতকে পুঁজি করে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই 12:30টার দিক মসজিদে আসবেন, অনেক আলোচনা হবে আপনাদের সাথে। আল্লাহ তাআলা সর্বত আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপর আপনাদের আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।